আসসালামু আলাইকুম। আমি শাহপরান। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আমাদেরই এক ভাই এই একটা ওয়াশিং মেশিন, ফুল টপ লোডিং অটোমেটিক ওয়াশিং মেশিন, স্যামসাং কোম্পানি, ব্র্যান্ড স্যামসাং এর। এই বলতেছে ভাইয়া এই অটোমেটিক এই ওয়াশিং মেশিনটার মধ্যে আপনার পাওয়ার আসতেছে না। এমনি সকেটে দেখছি পাওয়ার আসে, কিন্তু মেশিনে পাওয়ার আসতেছে না। তো এখন আমি পুরো ভিডিওটা বানাবো, আমার সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর যেটুক জানি এটুক আসলে দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ উপস্থাপনা করব। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেরি না করে পুরো ভিডিওটা দেখেন, আমার সাথে থাকবেন। ফুল ভিডিওটা বানাবো, যদি লম্বা হয় একটু দেখবেন ভিডিওটা। আশা করি ইনশাল্লাহ নতুন ভাইরা যারা আছেন তাদের কাজে আসবে। এই স্যামসাং ব্র্যান্ডের এই যে দেখেন, এই যে আমি ফিচার ক্যামেরা দিয়ে পুরো ভিডিওটা দেখাবো। এই যে দেখেন, এই জায়গায় পাওয়ার বটনে যখন চাপ দেয় কোনো আসে না, এই পিসিবি বোর্ডে কোনো পাওয়ার আসে না, লাইন আসতেছে না। এখন কিভাবে চেক করব আমরা, এই যে সমস্যাটা কি আর লাইনটা কিভাবে চেক করব, যে এই যে পাওয়ারটা দেবো আমি এখানে, পাওয়ারটা দিয়ে কিভাবে মাদারবোর্ডটা চেক করব, পিসিবিটা চেক ওপেন করব। এই এখন আমার সাথে থাকেন, ফুল ভিডিওটা দেখেন। এই যে দেখেন, আমার সমস্যাটা পাইছি। এই যে বটনটা, এটা হচ্ছে স্টার্ট বটন, আর এটা হচ্ছে আপনার পাওয়ার বটন, ওপেন বটন। এই যে এই বটনটা একবার নিচে দেখেন, এটা এই যে উপরে ওঠা আছে, এই যে সাউন্ড আসতেছে, এই কিন্তু এটা নিচে ডাইবে গেছে, এটা কোনো কাজ করে না, এটা মানে ভিতরে বৈশা গেছে। এখন আমরা এটা যদি ওপেন করতে হয়, তাইলে এখানে দেখেন ওয়াটারপ্রুফ করা আছে, মাজন দেওয়া আছে, ওয়াটারপ্রুফ করা আছে। এটা কাইটা করতে হবে। তো এখন এটা এইভাবেও করা যায়। আমি যদি এখানে সামথিং কিছু উপরে সুগার গুলো দিয়া এই যে এই বটনটার মধ্যে লাগাই দিই, এই যে এটা হচ্ছে, এই যে দেখেন পাওয়ার বটন, এই পাওয়ার বটন, ঠিক আছে। এই পাওয়ার বটনে এই সামথিং কিছু দিয়ে দিলাম। এই সামথিং কিছু দেওয়ার ফলে কি হইব, এই চাপ দিলে যাতে এই জিনিসটা ওই জায়গায় যে টাচ খায়। এখন এটা নিচে ডাইবে যাওয়ার কারণে, এই বটনটা ডাইবে যাওয়ার কারণে দেখেন এটা এটা একটু উপরে আছে, এই যে এটা একটু উপরে আছে, এই যে এটা একটু উপরে আছে, দেখছেন, এটা একটু উপরে আছে, আর এইটা একটু নিচে ডাইবে গেছে, যার কারণে এটা আসতেছে না। তো আমরা ট্রাই করব, চেষ্টা করব, যদি পারফেক্ট হয় তাইলে দেবো, না হলে এটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করলে একটু ডিফিকাল্ট হয়। এখন চেষ্টা করবো এটা কিভাবে অতি দ্রুত করা যায়, সহজভাবে করা যায়। আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, এই ট্রিপের মতো এই ছোট্ট একটা জিনিস, এটা আমরা এই জায়গায় বসাই দেবো। হ্যাঁ, এই যে দেখেন, এখন এই যে বসাই দিলাম, এই যে এটা দিলাম, একটু টাইট হোক, টাইট হওয়া পর্যন্ত আমরা আসি। এই এই দেখেন, এখন আমরা এটা কিভাবে চালাবো, ওয়াশিং মেশিনের আমার কাছে মোটর, সেন্সর, কোনো কিছুই নাই। তো এটা কিভাবে ওপেন করব, প্রথম টেস্ট করার জন্য আমরা কিভাবে দেখব। এই যে দেখেন, এটা হচ্ছে নিউট্রাল। এটা নিউট্রাল কিভাবে বুঝলাম, এই যে আমার এমওবি এই সাইডে আছে, লাইনার ফিল্টার এখানে আছে, আর রিলে কন্টাক্ট এই পাশে আছে। তো এই যে এমওবি থেকে এই যে কানেকশন এখানে আছে। তো আমরা এই দুইটা ধরবো কি, ফেজ, নিউট্রাল। এখানে নিউট্রালও দিতে পারেন, ফেজও দিতে পারেন। এই আর এটা থাকবে নিউট্রাল। এই যে এই আমরা এটা নির্ণয় করব, এই যে দেখেন ক্লিপটা, এই ক্লিপের বাম পাশে হবে নিউট্রাল, আর এই দুইটা এমওবি সাইডে হবে ফেজ। এই ফেজ নিউট্রাল এই দুইটা যে কোনো একটা দিলে হবে, আর এটা নিউট্রাল ধরবেন। এই আমি কানেকশন দিয়ে দেখাইতেছি। আর এখানে এখানে যে এই ক্লিপের সাইডটা, এই দেখেন এই ক্লিপের সাইডটা, এখানে এই ক্লিপের সাইডটা আমরা
এই এই তিনোটার কোনো কাজ নাই, এই তিনোটা না 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 লাগাইলেও হবে। আর এইটা হচ্ছে আপনার ইংল্যান্ড, যেটা আপনার এই দুইটা মোটর থাকে পানি টানার। এই এই যে এটা ইনলেট মোটর পানি টানা, আর মধ্যেটা হচ্ছে আপনার ড্রেন মোটর, যেটা পানি বাইর করে। তো এখন আমরা এই পানি বের করে, আর এটা এই ক্লিপটা হচ্ছে এই ওয়াশিং মেশিনের মেইন মোটর, এই ডাইনে বামে ঘুরায় এই ক্লিন করে এই ক্লিপটা। এই এখন আমরা কানেকশন দেবো। এই যে দেখেন আমি ছোট্ট একটা এই যে 220 ভোল্টের, এই যে এগুলা এই 220 ভোল্ট, 220 ভোল্টের বাল্ব আপনারা এই বাল্ব দিয়েও করলে পারেন। এই যে সিরিজ ল্যাম্প দিয়ে এগুলো দিয়েও করলে পারেন, এই এই ল্যাম্পগুলো দিয়ে করলে পারেন। এখন এই আমি এই ছোট্ট জিনিসটা টেস্টিং এর জন্য বানিয়ে রাখছি, আসলে টেস্টিং এর জন্য বানিয়ে রাখছি। এই দেখেন, এই যে এই নিউট্রাল করলাম, এই সবগুলা নিউট্রাল, এই যে নিউট্রালের কানেকশনটা করলাম, এই সবগুলা 4টা বাল্ব এখানে, আর এগুলোর মধ্যে এই টেস্টিং এর জন্য এটা লাগাইলাম। তো এখন আমি এই সর্বপ্রথম আমি এই যে নিউট্রাল কানেকশন দিলাম, এই যে দেখেন এই নিউট্রাল কানেকশন দিলাম, আশা করি ওকে হয়ে গেছে। এই যে এই নিউট্রাল কানেকশন দিলাম। এখন আমার এই যে দেখেন মেন তার কানেকশন দিলাম, এই যে মেন তার, এই যে মেন তার, এই যে এই মেনটা দিলাম, এই দেখেন এই মেনটা দিলাম। এই যে এই যে আমার মেন লাইন চলে গেল ডাইরেক্ট পাওয়ারে। আপনারা প্রথম সিরিজ লাইনে চেক করতে পারেন। এখন এই যে আমি নিউট্রাল দিলাম কোথায়, এই যে দেখেন এই বাল্বের নিউট্রাল দিলাম, এই যে সবগুলা বাল্বের নিউট্রাল দিলাম এই এই জায়গায়। এখন আমি এই ধরেন এইটা দিলাম, এই জেটটা জেটটা দিলাম এই যে মোটরে, এই মোটর ডাইনে ঘুরবে। এই ব্ল্যাকটা দিলাম ইংল্যান্ড বাল্বে, ইংল্যান্ড বাল্ব যেটা পানি টানে ভিতরে। তারপরে দিলাম এই ধরেন ড্রেন মোটর, এই ড্রেন মোটর দিলাম। আর এই যে এইটা দিলাম, এই ধরেন ডাইনে ঘুরে মোটর, রাইটে লেফটে ঘুরে। এই যে এখন আমি আমি কিন্তু এই যে উপরে বটন লাগাই নাই, এই যে বটনটা লাগাই নাই, এই যে দেখেন। এখন আশা করি চলবো ইনশাল্লাহ। পাওয়ার দিতেছি, এই যে পাওয়ারটা দিতেছি। বিসমিল্লাহ, এই যে দেখেন চলে আসছে পাওয়ার, এই যে পাওয়ার চলে আসছে। এখন আমি যেটা আমার সমস্যা ছিল, আমার সমস্যা ছিল কি, এই যে এই বটনটা নিচে ডেবে গেছে, এখন ওইটায় এই কাজ করে না বটনটা। এটা চেঞ্জ করলেও পারতাম, কিন্তু যদি ইজি ভাবে হয়ে যায় অনেকদিন লাস্টিং করবে, যদি হয় ভালোভাবে। আর না হলে এটা চেঞ্জ করে দেবো, কিন্তু চেঞ্জ করলে এই যে এই ডালাইটা আছে, এই গুলু দেওয়া আছে, ডালাইটা আছে, ডালাইটা ওয়াটার প্রুফটা কাটতে হয়। তো এখন আমি অফ করছি, এই যে স্টার্ট বাটন, এই যে মোটামুটি চালু হয়ে গেছে। আমার বাল্ব বন্ধ করি। এখানে আমার এই যে দেখেন এই যে 6টা পিন পাওয়ার দেওয়া আছে, সাবধানে চেক করতে হবে। এই যে এখানে 6টা পিন, এখানে আমি এই যে সেন্সরের কানেকশনটা দিই নাই, এই যে হাওয়ার সেন্সরের কানেকশনটা দিই নাই, লেভেল সেন্সরের, পানির লেভেল সেন্সরের, যার কারণে এই জিনিসটা এরর চলে আসে। এখন আমরা দেখবো
কানেকশনটা দিয়ে দেখবো, কভারটা লাগিয়ে দেখবো। আমাদের সাথে থাক। এই যে দেখেন মোটামুটি টাইট হয়ে গেছে, ওকে হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে ফ্যান কানেকশন দিলাম, এখন ইনশাল্লাহ চালু করব, সাথে থাক। মাশাআল্লাহ চলে আসছে, এখন বাটন কাজ করতেছে। এই সব বাটন কাজ করবে ইনশাল্লাহ। এই স্টার্ট বাটন, এই সব বাটন কাজ করবে, কিন্তু এরর আসার কারণ হচ্ছে সব বন্ধ করে চালু দিলে আবার আসবে। এই যে দেখেন চালু হচ্ছে। এরর আসার কারণ হচ্ছে আমি যে সেন্সরটা লাগাই নাই, তার জন্য আসতেছে। এইভাবে আপনারা চেক করতে পারেন। এই যদি সমস্যা বেশি না থাকে তাহলে এইভাবে চেক করতে পারেন। দেখেন এখন এই যে আমার এই যে মোটরের লাইনে চলে আসছে। আরেকভাবে চেক করা যায়, যে আরেকভাবে হচ্ছে আমরা যখন এই মিটার দিয়ে, এই যে ক্লাম মিটার দিয়ে এটা ভিডিওটা লম্বা হয়। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর নতুন নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।